কেউ কারোর সাথে কথা বলবেন এদিক ওদিক তাকাবেন না, তো তাহলে আপনাদের কষ্ট হবে, আমাদের কষ্ট হবে। হ্যাঁ, এই জন্য অল্প সময় কথা বলবো, গুরুত্বপূর্ণ যত কথা আছে আমাদের কিছু বলে ফেলছিলাম। বাকি আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য, যেহেতু আপনাদের পাঁচটা এলাকা আপনাদের সাথে পরিচিত হওয়ার একটা প্রয়োজন আমারও আছে, আপনাদেরও আছে না। এই জন্য কেউ দেখি টাকাইটা যত বিশেষ করে একটু মনোযোগ দেবে শুনে। আপনাদেরকে যে কথা বলছিলাম যে কাছাকাছি আসার যে একটা ফায়দা, সহিহ হাদিস থেকে প্রমাণিত। একদম কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব পৃথিবীর মধ্যে নাম হলো বুখারী শরীফ। হ্যাঁ, মুহাদ্দিসিন কেরাম সবাই একমত যে কোরআন শরীফ হলো সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, এর উপর কোনো বিশুদ্ধ গ্রন্থ আর নাই। কোরআন শরীফের একটা হরফকে যদি কেউ অস্বীকার করে তার ইমান চলে যাবে, কারণ কোরআন শরীফ সবচেয়ে কি বিশুদ্ধ গ্রন্থ। কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের নাম হলো সহিহ বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ঐতিহাসিক যে হাদিসের বর্ণনা, ওই হাদিসের একদম শুরুর দিকের মধ্যে আসছে, দেখেন আপনি একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন হেরা গুহার মধ্যে ধ্যান করতেছিলেন, মানে নবী হওয়া নবুয়তের আগের সময়টা। তো যারা মক্কায় গেছেন তারা জানেন এই বিষয়টা, দেখছেন অনেক হেরা গুহার বিষয়টা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিবেন। তো আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় তো আমাদের নবী না, প্রিয় নবীকে নবুয়ত দিবেন। তো জিবরাইলকে পাঠিয়ে দিবেন ঘরের মধ্যে, যে আমার নবী ঘরের মধ্যে আসে, তার নবুয়ত দিয়ে আসেন। যথেষ্ট ছিল না আমার জন্য, সম্ভব ছিল, যথেষ্ট ছিল। আল্লাহ এই কাজটা করলেন, আল্লাহ নবীকে হেরা গুহায় নিয়ে আসলেন। দেখেন এটা কিন্তু আল্লাহরই কাজ ছিল, হেরা গুহার মধ্যে নিয়ে আসলেন। হেরা গুহায় এনে জিবরাইল সালাম আসলেন, নবুয়ত দিবেন। নবুয়ত শুরু কি করবেন? কোরআন দিয়ে শুরু করবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো, জিবরাইল সালামের কথা হলো, আল্লাহ রাসূলকে এখন কোরআন দিবেন। কোরআনটার সিস্টেমে কি হতে পারতো? যেমন আমরা যেমন আপনাদেরকে দিই, সবাই আসেন বসেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনারাও বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। করতে করতে আমরা আমাদের উস্তাদদের থেকে শিখি, আপনাদেরকে আমরা এভাবে শিখি। তো জিবরাইল সালাম তো আয়েশা বলতে পারতেন যে কি আপনি বলেন শুনে মুখস্থ করেন, এমনটা বললেন। কাজটা কি করলেন দেখে বুখারী শরীফের মধ্যে পড়তে কি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, হে নবী আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূলকে একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে মা আনা বিকারি, আমি কি করি না। তো আপনি ইতিপূর্বে করেন নাই ঠিক, কিন্তু আমি তো বলছি আমার সাথে সাথে বলেন, আল্লাহ রাসূল বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম যে কাজটা করছে এটা হলো আমাদের জন্য শিক্ষা। মানে কেন আমরা আলেমদের কাছাকাছি আসতে হবে, এটা কিন্তু এই জিনিসটা অনেকে গুরুত্ব অনুধাবন করি না, মনে করি চলতেছে আলহামদুলিল্লাহ, ওদের পয়েন্ট করে দিয়েছে দূর থেকে থাকলাম সমস্যা নেই। না, সমস্যা থেকে কাজটা কি করছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল এর বুককে জিবরাইলের বুকের সাথে চাপ দিয়ে সরাসরি ধরলেন, আমরা দোয়া করি না সময় এই যে সিস্টেমে এভাবে ধরে বুকের মধ্যে চাপ দিলেন। শুধু সাধারণ চাপ না, আমরা তো কোনো সময় মহব্বতের চাপ দিই, সাধারণ চাপ না, এইভাবে চাপ দিলেন। বুখারী শরীফে শব্দ আসছে, রাসূলুল্লাহ বলতেছেন বালাগনি মিনহুম জুদা, যে আমাকে এমন ভাবে চাপ দিছে যে আমি কষ্ট অনুভব করতেছিলাম। চাপটা কেমন চাপ দিছে দেখেন, যদিও অতীতে এমনি অনেক পা আছে, মনের বাজি কত গভীর কিন্তু অনেক কিছু আলোচনা করছেন আলহামদুলিল্লাহ। যদি শুধু কোরআন নিয়ে কেউ আলোচনা করে, অনেক বিষয়ে অনুধাবন করার চেষ্টা করে, খুব কিছু আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনটা হলো এত এত গভীরের জিনিস। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। অবাক করার সূরা হাশরের শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন কি এত সহজ মনে করতেছো? তোমরা তো দেখতেছো যে 30 পারা কোরআন ছোট একটা গ্রন্থ, কিতাবের মতো 610 পৃষ্ঠার একটা বই হাতে নিতে পারতেছো, জুম নিতে পারতেছো, বিষয়টা এমন না। কোরআন আয়াতটা একটু দেখে আল্লাহ বলতেছেন লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি এই কোরআনকে নাযিল করতাম, একটু সহজ তর্জমাটা আমরা করার চেষ্টা করি। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, কিসের উপর? পাহাড়ের উপর। লারাআইতাহু, হে নবী অবশ্যই আপনি দেখতেন যে খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, বলে আর কি বুঝতে পারতেছে? অথচ আমরা পুরো হাতে নিতে পারতেছি,
পুরো মুখস্থ করতে পারতেছি, তখন আমাদের কাছে অতবার গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কোরআন তো সিম্পল সাবজেক্টের মতো একটা, এই যে হাত নিতেছি, হাতে যে কোরআন দেখতেছি অথচ এখন আপনারা হাফেজে কোরআন দেখেন না, আমাদের এই কোরআন ছাড়াও আরো 3টা বড় বড় কিতাব পৃথিবীর মধ্যে আসছে, ইনজিল, তাওরাত, জাবুর। তো হযরত মুসা আলাইহিস সালাম তিনি তাওরাতকে মুখস্থ করছিলেন। তিনি তাওরাতকে মুখস্থ করার কারণে শুধু একজন ব্যক্তি তাওরাতকে মুখস্থ করার কারণে তার সমস্ত গোষ্ঠী তাকে আল্লাহর ছেলে বলা শুরু করে দিয়েছে। কেন আল্লাহর ছেলে বলছে জানেন? তারা বলছে কি যে আল্লাহ এত বড় কিতাবটা মানুষের দ্বারা মুখস্থ করা সম্ভব না, উনি যেহেতু মুখস্থ করছে উনি আল্লাহ ছেলে, আল্লাহ তাআলা রাসূলকে অবস্থা করছে যে তারা তাকে আল্লাহর ছেলে বলা শুরু করে দিয়েছে। কারণ কি তখন কেউ মুখস্থ করতে পারতো না, কিন্তু এখন কোরআন আমরা অহরহ মুখস্থ করতে পারি বা করতেছি। কেন? আল্লাহ নিজে বলতেছেন, তো জানো কেন তোমরা পারো? আমি আল্লাহ কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিচ্ছি। আমাকে বুঝার জন্য মুখস্থ করার জন্য আমি আল্লাহ কি করে দিছি? সহজ করে দিছি। বিষয়টা কেমন আমরা এক্সাম্পলে যাই। ধরেন একটা বাবা যখন বাজার করে আসে, বাজার হাতে বড় একটা ব্যাগ থাকে, বাজার করে আসতেছে, গাড়ির কাছাকাছি আসলে দেখবেন আমাদের সন্তানরা দৌড়ে আসে, আব্বু আমার হাতে দেন, আব্বু আমার হাতে দেন। একটা বোঝা মাথায় নিয়ে আসলে আব্বু আমার মাথায় দেন। আমি তো জানি বাবা তুমি মাথায় নিতে পারবো না, কিন্তু বাচ্চা কিন্তু বুঝে না। সে মনে করো আব্বু মাথায় নিচ্ছে, তো আমি মাথায় নিতে সমস্যা নাকি? তখন নাসর বান্দা বাচ্চা ছাড়ে না, আব্বু আমার মাথায় দেন, আমার মাথায় দেন। বাবা তো জানে এই বোঝা যে তার মাথায় দিয়ে শেষ, কিন্তু তারা তো বুঝানো যায় বলে বাবার অনেকবার তুমি নিতে পারো না। বাবার আমরা কি করি বলে তো, আমরা ওই বোঝাটা তার মাথার মধ্যে দিই, এমনি ধরে বলি চলো চলো, তার মাথার মধ্যে ধরে আমরা হাত দিয়ে ধরে রাখছি, সে যাইতেছে বাড়িতে। তখন বাচ্চা মনে করতেছে মাশাআল্লাহ বাবার বোঝা আমি কি সুন্দর মাথায় করে নিতেছি, কিন্তু বাবা জানে যে বোঝাটার কত, কিন্তু বাচ্চা কিন্তু বুঝতেছে না। বাচ্চা করতেছে বাবা বহন করছে, আমি তো বহন করতে পারতেছি, বাস্তবে সে বহন করতেছে। এই বোঝাটা কে বহন করতেছে? বাবা করতেছে। ভাই এই কোরআনের যে মূল যে একটা ভারত্ব আইন, এই যে কার হাতে আছে বলে? কার হাতে? আমাদের কাছে শুধু শব্দ আর অক্ষর বুঝে আছে, আর কিচ্ছু না। দেখে পাহাড় কত বিশাল, পাহাড় কেন আলোচনা অনেক দূরে দূরে, পাহাড় কেন সৃষ্টি করছেন? পৃথিবীর জন্ম শুরু করে দিয়েছে, এই পৃথিবী স্থির করার জন্য আল্লাহ পাহাড় সৃষ্টি করছেন। ফেরেশতারা জিজ্ঞেস করছিল যে আল্লাহ আর কোন শক্তিশালী কি আছে পৃথিবী থেকে? এই থেকে ওই থেকে আল্লাহ বলছেন পাহাড় শক্তিশালী। এত শক্তিশালী পাহাড়ের ব্যাপারে আল্লাহ বলতেছেন কোরআন যদি আমি মানুষকে না দিয়া পাহাড়কে দিতাম, পাহাড় টুকরো টুকরো হয়েছে। এত বিশাল এক কোরআন আল্লাহ তাআলা আমাদের কি করছেন দিচ্ছেন। এখন জিনিসটা বুঝতে চেষ্টা করে দিয়েছিলাম, মনে পড়ে কিনা দেখেন শুরুতে যে কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা রাসূলকে কোরআন দিবেন। রাসূলকে কি দিবেন? কোরআন দিবেন। এই পাঠটা যেন আল্লাহ রাসূল নিতে পারে, এজন্য জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে কি করলেন? চাপ দিলেন। চাপ দেওয়ার দরকার ছিল, আল্লাহ চাইলে আরো করতে পারতো না। বলেন অত্যন্ত আল্লাহর পছন্দ ছিল, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না পায়। কিন্তু আল্লাহ আমাদেরকে এই শিক্ষাটা দিতে চাইলেন যে শোনো, সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে যত এলেম আছে, যত শিক্ষা আছে, সমস্ত শিক্ষার মধ্যে হলো কোরআনের শিক্ষা। যেহেতু আমরা জানি ভাই, হ্যাঁ, সমস্ত শিক্ষার মধ্যে কোন শিক্ষা ভাই? কোরআনের শিক্ষা। তোমরা যদি কেউ কোরআনের শিক্ষাটা নিতে চাও বা কোরআনের শিক্ষা নিতে হয়, তাহলে তোমাদেরকে আলেমের কাছাকাছি আসতে। কার কাছাকাছি আসতে হবে ভাই? দেখে শুধু এমনি কথার কথা নাকি সত্যিকার? নয়তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের সাথে এইভাবে বুকটা মিলানোর দরকার ছিল না। দেখেন ফলাফলটা কি হয়েছে, অবাক করার বিষয়। কারো যদি সুযোগ হয় বুখারী শরীফের তর্জমাটা দেখেন, একদম শুরু থেকে হাদিসটা, ওই কিতাব ওই একদম শুরু থেকে হাদিসটা, যখন আল্লাহ রাসূলকে বুকে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কিভাবে? 5টা আয়াত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলছে। আগে 3বার বলার পরে বলতেছে মা আমাকে করি, আমি তাকে করি না, করতে পারি না, করতে জানি না। আর বুকে চাপ দেওয়ার পরে রাসূল বলা শুরু করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই জন্য আলেমের কাছাকাছি আসা অনেক বড় একটা যুবক বেলা খেয়াল করবেন না। এখন যুবক বেলা কি মনে হবে জানেন? এখন মনে হবে কি যে আমাদের তো এই মাত্র ফার্স্ট টাইম শুরু, মানে ফার্স্ট লাইফ, জীবন মাত্র শুরু করতে চাইছি। এখন কি করবো, এমন সাথে করবো, এই করবো, এই করবো,